তানজিম সাকিব যে আমি বলবো যে ও খুব ইয়াং প্রসপেক্ট এবং আমি বলবো সাহসী একটা বলার, যে কোনো সিচুয়েশনে ঘাবড়ায় যায় না। দলে কেন তানজিম সাকিব? দল ঘোষণার পরই এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচক প্যানেলকে। তার একাগ্রতা, তার থেকে তার যে দেওয়ার মাঠে যে ডেলিভার করার যে প্রচেষ্টা, সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড। দলের সুযোগ তো হলো, তানজিম সাকিব নিজেও জানতেন না তার একাদশে আদৌ সুযোগ হবে কিনা। সেই সুযোগ এলো শরীফুল ইসলামের ইনজুরিতে। সাকিব সুযোগ কাজে লাগালেন ভালোভাবেই, এতটাই ভালো যে যার বদলি হিসেবে একাদশের সুযোগ পেয়েছিলেন সেই শরীফুলেরই এখন সুযোগ হচ্ছে না। সাকিব আগ্রাসী, পুরো দস্তুর টিম ম্যান কতটা সেটা বোঝা যাবে তার কথাতেই। ম্যাচ খেলবো কি খেলবো না এটা কখনো এক্সপেক্ট করি না। আমাকে যদি ম্যাচ খেলে আমি আমার বেস্টে দেওয়ার চেষ্টা করবো এবং আমি ওইভাবে প্রিপেয়ার করছি নিজেকে যে না আমি ম্যাচ খেলতেছি। যদি না খেলে টিম কম্বিনেশনের কারণে দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি সবসময় প্রিপেয়ার থাকি ম্যাচ খেলার জন্য এবং আমি যখনই ম্যাচ খেলার সুযোগ পাই আমি চেষ্টা করি আমার 100% দেওয়ার জন্য, ব্যাটিং বোলিং ফিল্ডিং অল দ্য প্লেসেস। এবং আমি সবসময় চেষ্টা করি যাতে আমার থেকে টিম যাতে সর্বোচ্চটা পায় এবং এটাই আমার কাজ। আমি নিজেকে 100% দিয়ে টিমের জন্য দিয়ে দিতে চাই মাঠের মধ্যে। একাদশের সুযোগ হবে কি হবে না তা নিয়ে সাকিব কখনোই চিন্তা করেন না। হলে দিবেন পুরোটা, না হলেও চলবে। উচ্চতা কম ছিল পেইসও। সেই সাকিবই এখন বোলিং করতে পারেন 140-এ, বলে কয়ে মারতে পারেন বাউন্সারও। গ্রুপ পর্বের 4 ম্যাচে 8 উইকেট নিয়েছেন সাকিব। শুধুই কি তাই, ইকোনমি 5-এরও কম, বোলিং গড় মাত্র 8। ভাবা যায় কিভাবে সুযোগ কাজে লাগাতে হয়। তানজিম সাকিব যেন হয়ে রইলেন উদাহরণ। প্রমাণ করলেন সীমাবদ্ধতা থাকলেও মানুষ মাথা উঁচু রাখতে পারে, যেমনটা রেখেছেন সাকিব, বাংলাদেশের তানজিম সাকিব। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার।